ইন্নাল আবরারা লাফি নাঈম, যে যারা নেককার নেক আমল করে, যারা নেককার নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে, এরা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদ আমল করে, নেক আমল করে না, পর্দার সাথে চলে না, নামাজ আদায় করে না, রোজা রাখে না, আল্লাহ পাকের হুকুমগুলা যথাযথ আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফি জাহিম, এদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। এক নম্বর হলো ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার হবে, যারা নেককার। এখন নেককার কারা আমাদেরকে বুঝতে হবে। দুইটাই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নেককার তারা জান্নাতি, আর যারা বদকার তারা জাহান্নামী। এখন নেককার কারা আর বদকার কারা? নেককার হলো ওই সমস্ত লোকগুলা যারা আল্লাহ পাকের হুকুম আদায় করে, আল্লাহ পাকের বিধান আদায় করে, আল্লাহ পাক যেইভাবে চলার জন্য বলেছেন ওইভাবে চলে, তার মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করে না। ঠিক আল্লাহ পাক যেইভাবে বিধান করেছেন, যেইভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ পাকের কোন বান্দাবান্দি যদি ওইভাবে চলতে পারে তাহলে সে হলো নেককার। এখন আল্লাহ তাআলা কিভাবে চলতে বলেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার মূল রহস্য, মূল কারণ হলো, মূল হিকমত হলো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি যে মানুষ দুনিয়াতে আইসা ইবাদত করবে, মানুষ দুনিয়াতে আইসা নেক আমল করবে। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত আর মৃত্যু দিয়েছেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াত 29 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার নরনারীরা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার নারীরা, তোমরা কি জানোনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? কেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দান করেছি এবং হায়াতের সমাপ্তি ঘটিয়েছি মৃত্যুর মাধ্যমে? কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা কে নেক আমল করো এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি। আর এই 40 বছর 50 বছরের হায়াতের সমাপ্তি ঘটবে আমাদের মৃত্যুর মাধ্যমে। আর এই 40 বছর 50 বছরের হায়াতে তোমরা আমি আল্লাহ পাকের এই সময় পেয়ে তোমরা আমি আল্লাহ পাকের জন্য কতটুকু নেক আমল করো আর কে কতটুকু বদামল করো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি। আর এই জীবনের সমাপ্তি ঘটাবো আমি আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার পুরুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দামি একটা জীবন দিয়েছি, দামি একটা সময় দিয়েছি। আর এই মৃত্যুর এই জীবনের সমাপ্তি ঘটাবো আমি আল্লাহ পাক মৃত্যুর মাধ্যমে। এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এই বিষয়টা দেখব, আমি এই বিষয়টা জানবো যে তোমরা কারা আমি আল্লাহর জন্য নেক আমল করো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 60-70 বছরের একটা হায়াত দান করেছি, একটা জীবন দান করেছি। হে আমার মা বোনেরা, হে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সংকীর্ণ একটা সময় দিয়েছেন, সংক্ষিপ্ত একটা জীবন দিয়েছেন, এই জীবনের মূল মাকসাদ হলো আল্লাহ পাককে রাজি খুশি করা, আল্লাহ পাককে সন্তুষ্ট করা, আর অন্য কোনো মাকসাদ নয়। সেখান থেকে আমি আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার, আল্লাহ তাআলা এই সম্বোধনটা ঈমানদারদেরকে করেছেন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, হে মুমিনরা, হে মুমিন নারী পুরুষেরা, তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কতটুকু করবা কতটুকু করবা না এমন নয়। নামাজ পড়বা, পর্দা করবা না, পর্দা করবা, রোজা রাখবা না, রোজা রাখবা, মালের যাকাত দিবা না এমন নয়।
উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে যদি প্রবেশ করে থাকো, তোমরা যদি তোমাদেরকে মুসলমান মুসলিম দাবি করে থাকো, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোনো ধরনের ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি ইসলামের মধ্যে করিও না। তোমরা ইসলামের মধ্যে যদি প্রবেশ করো, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি মুমিন আর ঈমানদার দাবি করে থাকো, উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এখন আর এই পরিপূর্ণ মুমিন ছাড়া আল্লাহ তাআলা বলেছেন তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুমিন হওয়া ছাড়া, প্রকৃত পরিপূর্ণ পাক্কা মুমিন হওয়া ছাড়া তোমরা কেউ কবরে আসিও না। তোমরা কেউ প্রকৃত মুমিন হওয়া ছাড়া কবরে আসিও না। এই কারণে আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কোন কোন কাজগুলো করলে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা বলা হবে। হে আমার মা বোনেরা, মা বোনদের জন্য করণীয় হলো ইসলামের মধ্যে তাদের প্রবেশ করার জন্য সর্বপ্রথম যে করণীয় সেটা হলো তারা পর্দার সাথে চলতে হবে। নামাজ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন যে প্রতিটা মুসলিম যারা প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে পর্দা করাটাও ওইভাবে ফরজ, কোনো ধরনের ছাড় নাই। পর্দা নামাজ যেমন ফরজ, পর্দাও ঠিক তদ্রূপ ফরজ। আজকে আমার মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, পুরুষদের তুলনায় আমাদের মা বোনদের এই গুণটা বেশি যে তারা নামাজের মধ্যে অলসতা করে না, নামাজের মধ্যে কমতি করে না, রোজার মধ্যে কমতি করে না। তারা নফল নামাজ আদায় করে ফরজ নামাজের সাথে, আবার নফল রোজা আদায় করে ফরজ রোজার সাথে। কিন্তু আমাদের মা বোনদের যে একটা কমতি সেটা হলো পর্দা। আমাদের মা বোনরা পর্দা করে না, পর্দা মতো চলে না। অথচ ইসলাম মা বোনদের জন্য বিধান দিচ্ছে যে মা বোনরা সর্বপ্রথম পর্দা করবে, তারপরে নামাজ, পর্দার সাথে নামাজ আদায় করবে, পর্দার সাথে রোজা রাখবে, আরো যত কাজ আছে সবগুলা পর্দার মাধ্যমে করবে। তাহলে ইসলাম বলে যে মা বোন এরা সর্বপ্রথম তাদের জন্য অপরিহার্য হলো, জরুরি হলো তারা পর্দা করবে। হে আমার মা বোনেরা, ইসলাম আমাদেরকে পর্দা করার জন্য নির্দেশ দিচ্ছেন। হযরত ফাতেমা রাসূলের কন্যা, তিনি আমাদের মডেল, আমরা তিনাদেরকে অনুসরণ করে চলব। তিনি হলো জান্নাতের রমণীদের সর্দার, নারীদের সর্দার। এই ফাতেমার পর্দার একটু সামান্য ঘটনা বলি আপনাদেরকে। আমরা যিনাকে মডেল মানব, যিনি আমাদের নেত্রী হবেন জান্নাতের মধ্যে, যিনি আমাদের সর্দার হবেন জান্নাতের মধ্যে, তিনার এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় আছে। এই কারণে ছোট্ট একটা ঘটনা বলি মা ফাতেমার, যে আমরা এই মা ফাতেমার ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমার মা বোনেরা যারা শুনছেন খুব খেয়াল করে শুনবেন ঘটনাটা, এবং আমরা এই ঘটনা থেকে আমরা ইবরত হাসিল করব, আমরা শিক্ষা গ্রহণ করব। রাসূলের দুলালি, রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মৃত্যুশয্যায়, তখন তিনি তিনার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বললেন, হে আলী, আমি যখন মৃত্যুবরণ করব আমি তোমাকে কিছু ওসিয়ত করে যাইতেছি, আমি তোমাকে কিছু ওসিয়ত করতেছি, তুমি আমার ওসিয়তগুলা যথাযথভাবে পালন করবা। 1 নম্বর ওসিয়ত হলো, হে আলী, আমি যখন মৃত্যুবরণ করব তখন রাত্রের অন্ধকারে অন্ধকারে আমার লাশটা দাফন করে দিবা, দিনের আলোতে নয়, রাত্রের অন্ধকারে আমার লাশটা দাফন করবা। আলী বলতেছে, হে ফাতেমা, তুমি এই কথাটা কি বলো? তুমি হলে দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি হলে জান্নাতের রমণীদের সর্দার ফাতেমা, তুমি হলে হাসান হুসাইনের মা ফাতেমা, তুমি এই কথা কি বলো? তোমার মৃত্যুর সংবাদে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তোমার জানাজায় উপস্থিত হবে, আর তুমি বলছো তোমার জানাজায় যেন কাউকে সংবাদ না দেওয়া হয়,
রাত্রের অন্ধকারে যেন তোমার দাফনটা করে দেওয়া হয়। কারণ কি? ফাতেমা কি বলে শুনেন, এ আমার মা বোনেরা শুনেন, নবীজির কলিজার টুকরা ফাতেমা বলতেছে, হে আলী, আমি ফাতেমা জীবদ্দশায় কোন বেগানা পুরুষ আমার চেহারা কখনো দেখে নাই, কখনো আমার চেহারা দেখে নাই। চেহারা তো দূরের কথা, আমার শরীরটাও কোনো বেগানা পুরুষ আমার জীবদ্দশায় দেখে নাই। কি আমি ফাতেমা মোটা ছিলাম, না লম্বা ছিলাম, না বেটে ছিলাম, কালো ছিলাম, না সুন্দর ছিলাম, কেউ আমার চেহারা এই জীবদ্দশায় দেখে নাই। এই কারণে আলী, আমি চাই আমি ফাতেমা মৃত্যুর পরেও আমার খাটিয়ার উপর যখন আমাকে রাখা হবে, কোনো ব্যক্তি, কোনো মানুষ যেন আমার চেহারাটা, আমার শরীরটা যেন না দেখে। যে মৃত্যুর পরে আমাকে যখন খাটে রাখা হবে, মানুষ এই অনুমান করবে, এই ধারণা করবে যে রাসূলের কন্যা ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু বেটে ছিল। যদিও চেহারা না দেখে, কিন্তু লাশ দেখে আর তার কাফন দেখে, তার এরকমভাবে মুর্দা লাশটা দেখে মানুষ অনুমান করতে পারবে যে রাসূলের কন্যা ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, বা এতটুকু বেটে ছিল। হে আলী, আমি চাই না দুনিয়ার বুকে যখন আমি জীবদ্দশায় ছিলাম, আমি জীবিত ছিলাম, কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখে নাই। আমি চাই না মৃত্যুর পরেও যেন কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখে, আমার লাশ দেখে, আমার শরীরকে নিয়ে কোনো ধরনের কুমন্ত্রণা, কোনো ধরনের ধারণা না করতে পারে। হে আমার মা বোন, রাসূলের কন্যা যিনি আমাদের নেত্রী হবেন জান্নাতের মধ্যে, তিনার পর্দাটা কেমন ছিল যে জীবদ্দশায় তিনার চেহারা তো কেউ দেখে নাই, তিনার শরীরটাও কেউ দেখে নাই, এবং মৃত্যুর পরেও তার স্বামীকে ওসিয়ত করে যাইতেছে যে মৃত্যুর পরেও যেন আমার খাটিয়ার মধ্যে আমার লাশ যেন কোনো ব্যক্তি না দেখে। এই কারণে রাত্রের অন্ধকারে অন্ধকারে আমাকে দাফন করবা। তাহলে আমরা যিনাকে মডেল মানবো, যিনাকে আমরা আদর্শ মানবো, মা ফাতেমার পর্দার যদি এমন হয়ে থাকে, তাহলে আমরা কি করি? এ আমার মা বোন, কোন মহিলা যদি বেপরদা হয়ে চলে, পর্দার সাথে না চলে, তাহলে রাসূল বলেন এরা জাহান্নামী, সোজা জাহান্নামী এরা। রাসূল বলেন সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর ব্যক্তি তারা জাহান্নামী, যে দুই শ্রেণীর ব্যক্তিকে আমি এখন পর্যন্ত দেখি নাই। মানে রাসূলের জামানায় এরা ছিল না, যারা মুসলিম দাবি করে, ঈমানদার দাবি করে, মুমিনা দাবি করে। রাসূল বলেন এরকম দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী হবে, যাদেরকে আমি রাসূল এখন পর্যন্ত দেখি নাই। মানে তারা পরে আসবে। তার মধ্যে এক শ্রেণীর লোক আছে কাসিয়াতুন আরিয়াতুন, যারা বেপরদা হয়ে চলাফেরা করে, কাপড় পরিধান করে ঠিকই, রাসূল বলেন কাপড় পরিধান করেও সে উলঙ্গ। আমাদের মা বোনদেরকে দেখা যায় রাস্তাঘাটে তারা খুল্লম খোলা প্রকাশ্যে চলাফেরা করে, কাপড় আছে, সব আছে, কিন্তু তাদের চেহারা ঢাকা নাই, হাত ঢাকা নাই, পেট খোলা, আরো যত অশ্লীলতা তারা এগুলা সব রাস্তা দিয়ে এসে প্রকাশ করে। রাসূল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার দুনিয়ার নরনারীরা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার নারীরা, সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী হবে, যাদেরকে আমি নবী এতক্ষণ পর্যন্ত দেখি নাই। তার মধ্যে এক শ্রেণীর নারী হলো ওই সমস্ত লোকগুলা, ওই সমস্ত ব্যক্তিগুলা, যে সমস্ত নারীগুলা কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরিধান করেও যারা উলঙ্গ হয়ে চলাফেরা করে, যাদের কাপড় পরিধান করে কিন্তু তারা মুখ ডাকে না, চেহারা ডাকে না, হাত ডাকে না, পা ডাকে না, তাদের পেট খোলা থাকে, তারা খুল্লম খোলা প্রকাশ্যে চলাফেরা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা নিজেরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, অন্য পুরুষও তাদের দিকে আকৃষ্ট হয়। আজকে আমাদের মা বোনরা বাইরে যখন হয়, খুল্লম খোলা যখন মুখ খোলা রেখে বাইর হয়, হে আমার মা বোন লক্ষ্য করবেন, আপনি যাই মনে করেন না কেন, একজন পুরুষ যখন আপনাকে দেখবে, তখন আপনার চেহারা দেখে, আপনার লাবণ্যময় মায়াবী চেহারা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য দেখে আপনি আকৃষ্ট না হইলেও ওই পুরুষটা আপনার প্রতি আকৃষ্ট হয়, ওই পুরুষটা আপনার প্রতি কি হয়? আকৃষ্ট হয়। এই কারণে রাসূল বলেন কাসিয়াতুন আরিয়াতুন, এরা কাপড় পরিধান করে, ওরা উলঙ্গ, এরা জাহান্নামী। যারা বেপরদা হয়ে চলাফেরা করে এরা জাহান্নামী, কারণ এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্য পুরুষের দিকে, আর অন্য পুরুষও ওই সমস্ত নারীগুলোর দিকে আকৃষ্ট হয়। রাসূল বলেন লা ইয়াজিদুনাল জান্নাতা
লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা তো জান্নাত পাবে না, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। যে সমস্ত নারীগুলা বেপরদা হয়ে চলাফেরা করে রাস্তাঘাটে, বেপরদা হয়ে মুখ খোলা রেখে খুল্লম খোলা প্রকাশ্যভাবে নিজেরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, অন্য পুরুষও তাদের দিকে আকৃষ্ট হয়, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতের মধ্যে তো কশ্চিনকালেও প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। হে আমার মা বোন, আমরা যদি পর্দার সাথে যদি না চলি তাহলে আমাদের কি হালত হবে, কি অবস্থা হবে? আমরা যদি মা ফাতেমার ঘটনা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, মা ফাতেমা থেকে যদি আমরা ইবরত হাসিল না করতে পারি, শিক্ষা অর্জন না করতে পারি, তাহলে আমরা কোথায় থেকে আমরা অর্জন করব? কোথায় থেকে আমরা শিক্ষা গ্রহণ করব? মা ফাতেমা তিনি যদি জীবদ্দশায় যদি তিনার চেহারা যদি কোনো বেগানা পুরুষ না দেখতে পারে, তিনার চেহারা তো দূরের কথা, তিনার শরীরটাও কোনো ব্যক্তি আঁচ করতে পারে নাই, মৃত্যুর পরে তার স্বামীকে ওসিয়ত করে যাইতেছে মৃত্যুর পরেও যেন আমার চেহারাটা, আমার দাফনের কাপড়টা হাটিয়ার উপরে যেন আমার লাশটা যেন কোনো বেগানা পুরুষ না দেখে। আজকে আমরা বেগানা পুরুষের সাথে প্রকাশ্যে আমরা কথা বলি, প্রকাশ্যে চলাফেরা করি, প্রকাশ্যে দোকানপাটে আসি। আমাদেরকে এই অনুমতি কোরআন এবং হাদিস দেয় নাই যে তোমরা প্রকাশ্যে আসো, প্রকাশ্যে রাস্তাঘাটে ঘোরাফেরা করো, দোকানপাটে আসো, এই অনুমতি রাসূল দেয় নাই। বরং সেই সমস্ত মহিলাগুলোর ব্যাপার বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাত পাবে না, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই কারণে আমাদেরকে পর্দার সাথে চলতে হবে। পর্দার সাথে যদি আমরা চলতে পারি তাহলে আমরা নেককার হইতে পারবো। আর রাসূল বলেন একজন নেককার মহিলা দুনিয়ার বুকে সমস্ত জিনিস থেকে দামি। রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটা হলো ভোগ সামগ্রীর জায়গা। খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা, তবে উত্তম ভোগ সামগ্রীর জায়গা হলো একজন নেককার মহিলা যে পর্দার সাথে চলে, নামাজ আদায় করে, আল্লাহ পাকের হুকুম আদায় করে। রাসূল বলেন এই মহিলাটা দুনিয়ার বুকে সবচাইতে দামি। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন একজন নেককার মহিলা যে পর্দার সাথে চলে, আল্লাহ পাকের হুকুম আদায় করে, এরকম একজন নেককার মহিলা আল্লাহ পাকের দরবারে হাজার হাজার নেকবিহীন মহিলা থেকে দামি। নেককার নয় যারা, এরকম হাজার কোটি মহিলা থেকে একজন নেককার মহিলা আল্লাহ পাকের কাছে দামি। এই কারণে আমাদেরকে নেক হওয়া চাই, পর্দার সাথে চলা চাই। পর্দা যদি আমরা না করি তাহলে রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা জান্নাত তো পাবো না, জান্নাতের ঘ্রাণও আমরা পাবো না। তো বলতে চাইছিলাম হযরত ফাতেমাকে যখন দাফন করা হয়, তিনি মৃত্যুবরণ করলেন, রাত্রের অন্ধকারে তিনাকে দাফন করা হয়েছে। কোন লোক তার জানাজায় উপস্থিত ছিল না, মাত্র একজন লোক উপস্থিত ছিলেন, তিনি হলেন রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা। যে সাহাবীর ব্যাপারে রাসূল বলেছেন, যে সাহাবীর ব্যাপারে কোন এক কবি বলেছেন হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, हजरत अबू ज़र ग़फ़ारी खादिम खैरुल बशर, जिंदगी मर खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी मर खिदमतों में ना बनाया अपना घर। हजरत আবু যর আল্লাহর রাসূলের এমন এক প্রিয় সাহাবী ছিলেন যে রাসূলের খেদমতের মধ্যে নিয়োজিত থাকার কারণে সে জীবনে ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। এই হযরত আবু যর ফাতেমার জানাজায় উপস্থিত ছিলেন, আলী উপস্থিত ছিলেন, ফাতেমার দুই কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন, এই 7 জন লোক ফাতেমার জানাজাতে উপস্থিত থেকে তারা জানাজার কাজ সম্পূর্ণ করে রাত্রের অন্ধকারে রাসূলের কন্যা ফাতেমাকে দাফন করেছে। রাসূলের কন্যা যখন ফাতেমাকে দাফন করে তখন রাসূলের কন্যার কবরকে সম্বোধন কইরা রাসূলের সাহাবী আবু যর বলতেছে, হে ফাতেমার কবর, খুব লক্ষ্য করে শোনো, তোমার বুকে আজকে এমন একজন নারীকে রাখা হচ্ছে যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে তোমার গর্ভে দাফন করা হচ্ছে। সাবধান, তুমি তার সাথে অসৎ ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না। হযরত আবু যর আবার ডাক দিয়ে বলেন, হে কবর, তোমার বুকে আজকে এমন একজন ব্যক্তিত্বকে দাফন করা হচ্ছে
যিনি জান্নাতের রমণীদের সরদার হবেন। হযরত ফাতেমাকে তোমার গর্ভে দাফন করা হচ্ছে, দেখো তুমি তার সাথে কোনো অসৎ ব্যবহার করিও না। হযরত আবু যর আবারও সম্বোধন করে বলতেছেন, হে কবর, তোমার ভিতরে আজকে এমন একজন ব্যক্তিত্বকে দাফন করা হচ্ছে যিনি জান্নাতি যুবকদের সরদার, হযরত হাসান হুসাইনের আম্মা জান। হে কবর সাবধান, তুমি তার সাথে খারাপ ব্যবহার করিও না। কবর থেকে কি উত্তর আসছে জানেন? কবর থেকে উত্তর আসছে, হে আবু যর, হে আবু যর, আমি রাসূলের কন্যা ফাতেমাকে চিনি না। কে ফাতেমা, কে আয়েশা, কে খাদিজা, কে নেককার, কে বদকার, আমি এগুলো চিনি না। আমি কোন নামের পরিচয় জানি না, পরিচয় চিনি না, পরিচয় আমার কাজ নয়। আমার কাজ হলো নেককার না বদকার, আমার কাজ হলো নেককার না বদকার। তুমি আমার কাছে ফাতেমার ব্যাপারে যে আবদার তোমার, হে আবু যর তুমি শোনো, আমি রাসূলের কন্যা ফাতেমাকেও চিনি না, জান্নাত যুবকদের সরদার ফাতেমাকেও চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকেও চিনি না। আমি চিনি একমাত্র নেক আমল। কোন ব্যক্তি যদি আমি কবরে নেক আমল নিয়ে আসতে পারে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আমি কবর তার সাথে সৎ ব্যবহার করব। আর কোন ব্যক্তি যদি, কোন মহিলা যদি আমি কবরের মধ্যে বদ আমল নিয়ে আসে, বেপরদা হয়ে আসে, বেনামাজি হয়ে আসে, আমি কবর তার সাথে এমন ব্যবহার করব যে তাকে আমি কবর এমন চাপ দিব যে তার পাজরের এক পাশের হাড়গুলা অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। আমি কবর তার সাথে এমন দুর্ব্যবহার করব। শুধু কি তাই, রাসূল বলেন, যারা বেপরদা হয়ে চলাফেরা করে, বেনামাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বেপরদা নারীদের কবরে, বেপরদা পুরুষদের কবরে, বেপরদা বেনামাজি নারী পুরুষদের কবরে এমন 99টা সাপ নিযুক্ত করে দিবেন যে একটা সাপ যদি তাকে দংশন করে, সে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার দংশন করা হবে, আবার উঠানো হবে, আবার দংশন করা হবে। এরকম কিয়ামত পর্যন্ত ওই নারী পুরুষকে তার বেপরদার কারণে, তার বেনামাজির কারণে আল্লাহ পাকের আযাব আর গজব তাকে কবরের মধ্যে দংশন করতে থাকবে। তাহলে এটা কোন কারণে হবে? বেআমলের কারণে, পর্দার সাথে না চলার কারণে, আর বেনামাজি হওয়ার কারণে। এই কারণে আমাদেরকে পর্দার সাথে চলা চাই এবং নামাজি হওয়া চাই, নেক হওয়া চাই। আর নেককারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাজেট করেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে নেককার যারা, এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর ফুজ্জার গুনাহগার যারা, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককার এবং আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমার আলোচ্য বিষয় ছিল শবে বরাত সম্পর্কে। হে আমার মা বোনেরা, খুব লক্ষ্য করবেন, যারা যেখান থেকে শুনছেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনাগুলো শুনবো। সামনে শবে বরাত আসছে, শুক্রবারের রাত্রে শবে বরাত, শুক্রবার রাত্রে শবে বরাত। আমরা খেয়াল করব, বছরে 5টা দিন আল্লাহ, 5টা রাত্র আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। এই 5টা রাত্রের কথা আমরা সবাই স্মরণ রাখবো। একটা হলো জুমার রাত্র। জুমার রাত্রটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। এই রাত্রের ইবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়, এবং এই রাত্রে যারা ইবাদত করে, এরকম ভাবে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে গ্রহণ করে নেয়, কবুল করে নেয়। তাহলে সেটা হলো জুমার রাত্র, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্র, এটাকে বলা হয় জুমার রাত্র। তাহলে বছরে 5টা রাত্র অত্যন্ত দামি। তার মধ্যে 1 নম্বর হলো জুমার রাত্র, 2 নম্বর হলো ঈদ উল ফিতরের রাত্র, 3 নম্বর হলো ঈদ উল আজহার রাত্র, 4 নম্বর হলো শবে বরাত, 5 নম্বর হলো শবে কদরের রাত্র। এই 5টা রাত্র অত্যন্ত দামি। আমরা এই 5টা রাত্রকে কাজে লাগাবো। জুমার রাত্র যেটা প্রতি সপ্তাহে আসে, 2 ঈদের 2 রাত্র যেটা বছরে 2বার আসে, শবে বরাত বছরে 1বার আসে, আর শবে কদর বছরে 1বার আসে। এই 5টা রাত্র আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত প্রিয়। রাসূল বলেছেন, যে ব্যক্তি এই 5টা রাত্রে নিজেকে আল্লাহর জন্য বিসর্জন করে দিবে, আল্লাহ পাকের ইবাদতে নিজেকে কাজে লাগিয়ে দিবে, রাসূল বলেন আল্লাহ পাক তার সমস্ত আমলগুলোকে গ্রহণ করবে, এবং সে যেই দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করে নেবেন। তো তার মধ্যে একটা রাত্র শবে বরাত, যেটা সামনে আসতেছে। এই শবে বরাত সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আপনারা সবাই আমলের নিয়তে শুনবেন, আমিও কথাগুলো বলবো, আমলের নিয়তে বলবো। সম্মানিত মা বোনেরা, সামনে উপস্থিত আমার ভাইয়েরা,
খুব লক্ষ্য করব, শবে বরাত হলো আগামী শুক্রবার রাত্র। শবে বরাত কত দামি এটা আমরা একটা ঘটনা থেকে আমরা প্রমাণ করব যে শবে বরাত যে সামনে আসতেছে এটা কত দাম। রাসূলের আল্লাহ পাকের এক নবী, আমরা অনেকে জানি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ভ্রমণ করতেছিলেন। ভ্রমণ করতে করতে একটা পাহাড়ের চূড়ায় দেখলেন যে একটা সাদা পাথর। পাথরটা এত শুভ্র, এত সাদা যে দুধ কেমন সাদা, দুধের চেয়ে আরো বেশি শুভ্র সাদা ওই পাথরটা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ের চূড়ায় এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর, এত শুভ্র, এত সাদা পাথর তো আমি কখনো জীবনে চোখে দেখিনি। তিনি আশ্চর্য হয়ে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি আশ্চর্য হয়ে গেছেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছেন, যাও আমার নবী ঈসা এই সাদা একটা শুভ্র পাথর দেখে আশ্চর্য হয়ে গেছে, তুমি যাইয়া দেখো, জিজ্ঞাসা করো আমার নবীকে সে কি এর চেয়ে আরো আশ্চর্য কোনো জিনিস দেখতে চায়। জিবরাইল আমিন আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে ওহী পাঠাইছে যে আপনি এই সাদা পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছেন, এই সাদা পাথরটা দেখে আপনি তাজ্জুব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ পাক ওহী পাঠাইছেন যে আপনি এই পাথর থেকে আরো কোনো আশ্চর্য জিনিস দেখতে চান কিনা। আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ আমি চাই, এর চেয়ে আবার আশ্চর্য কি হইতে পারে, আমি চাই। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন যে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে এই পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মাধ্যমে এই পাথরটাকে আঘাত করলেন, সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে পাথরের ভিতরে যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, দেখলেন যে পাথরের ভিতরে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ মানুষ, তার মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, আর তার সামনে জান্নাতি ফল ফলাদি সবগুলা বিদ্যমান আছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে আরো আশ্চর্য হয়ে গেলেন। একটা সাদা পাথর আশ্চর্য, আর একটা ওই সাদা পাথরের ভিতরে একজন ব্যক্তি আল্লাহ পাকের ইবাদতে মগ্ন, যে তার মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, শরীরে পাঞ্জাবি, তার সামনের মধ্যে জান্নাতি ফল ফলাদি তার রিজিক হিসাবে আছে। এটা দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেছেন। তখন পাথরের ভিতরে থাকা লোকটি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈসা, তুমি আমাকে এখানে দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, তুমি আশ্চর্য হয়ে গেছো, তাজ্জুব হয়ে গেছো, তুমি কি এর চেয়ে আরো আশ্চর্য জিনিস দেখতে চাও কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ চাই। তখন ওই পাথরের ভিতরে থাকা লোকটি বলতেছে, এর চেয়ে আমি এই পাথরের ভিতরে থাকি ইবাদত করি, এর চেয়ে আরো আশ্চর্য বিষয় হলো আমি এই পাথরের ভিতরে থাকি 400 বছর ধরে ইবাদত করতেছি। কত বছর? 400 বছর। তবে এর চেয়েও আশ্চর্য হলো সামনে একজন নবী আসবে যিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীর উম্মতরা একটা রাত্র পাবে যেটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়, আর বাংলাতে আমরা যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাত নামক একটা রাত্রি পাবে। এই রাসূলের কোন উম্মত যদি ওই রাত্রটা পায় আর ওই রাত্রের মধ্যে যদি সে ইবাদত করে, তাহলে আমি এই পাথরের ভিতরে থাইকা 400 বছর ইবাদত করে যেই নেকি লাভ করেছি, যে সওয়াব অর্জন করেছি, এই আখিরি নবীর কোন উম্মত যদি কোন একটা শবে বরাত পায় আর শবে বরাত পেয়ে ওই রাত্রিতে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি 400 বছর ইবাদত করে যেই পরিমাণ সওয়াব লাভ করেছি, আখিরি নবীর কোন উম্মত শবে বরাত পেয়ে শবে বরাতের রাত্রে যদি আমল করে, এই 400 বছরের সওয়াব থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করিয়ে দেন। তাহলে অত্যন্ত দামি রাত্র এটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা।
যখন শবে বরাতের রজনী আসে, রাত্র আসে, তখন তোমরা ওই রাত্রিতে ইবাদত করো। আমার মা বোনেরা, লক্ষ্য করব, আমাদের অনেক মা বোন প্রশ্ন করে অনেক সময় যে শবে বরাতের নামাজ কিভাবে পড়ে, কেমনে পড়ে, কত রাকাত, কি সূরা দিয়ে পড়ে। খুব লক্ষ্য করবেন, শবে বরাতের নির্ধারিত কোনো নামাজ নাই। প্রশ্ন যারা করবেন তাদেরকে প্রশ্নের উত্তর দিতেছি, শবে বরাতের জন্য নির্ধারিত কোনো নামাজ নেই। তবে আমরা যতটুকু ইচ্ছা নফল নামাজ আদায় করব, নফলের নিয়তে। কোনো শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান বা অন্য কোনো নিয়তে আমরা কোনো নামাজ আমাদেরকে পড়তে হবে না। আমরা একমাত্র 2 রাকাত করে নফল নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ আদায় করব, জিকির আজকার করব। আরেকটা কাজ হলো ইস্তেগফার করব, আমল করব। ইস্তেগফারের এত পাওয়া, এত দাম ইস্তেগফারের। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা বেশি বেশি করে ইস্তেগফার আদায় করো। ইস্তেগফারের লাভ কি, পাওয়ার কি? যে তোমরা যদি ইস্তেগফার আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করেন। আমার মা বোনেরা, খুব লক্ষ্য করে শুনবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে ইস্তেগফারের ফায়দা কি। এই শবে বরাতের রাত্রে আমাদের মূল কাজ থাকবে ইস্তেগফার। ইস্তেগফার মানে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার প্রার্থনা করা, ক্ষমা চাওয়া যে আল্লাহ আমার জীবনের পিছনের সমস্ত অন্যায় মাফ করে দাও। সামনে আর গুনাহ না করার প্রতিশ্রুতি আর অঙ্গীকার নিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের দাম কত, ইস্তেগফারের পাওয়ার কত, শক্তি কত। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি করে তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, তোমাদের অন্যায়গুলোকে ক্ষমা করে দিবেন, তোমাদের যত পাপ আছে সমস্ত পাপগুলোকে মোচন করে দিবেন। ইস্তেগফারের আমল আমরা যত বেশি করব এত বেশি ফায়দা। আমার মা বোনেরা, আমরা ইস্তেগফারের আমল করব। ইস্তেগফারের একটা লাভ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। আমাদের অনেক মা বোনদের সন্তান হয় না, আমরা অনেকে সন্তানহীন, সন্তান হয় না। অনেক আমরা তাদবির করি, অনেক ডাক্তারের কাছে যাই, ওনারের কাছে যাই, অনেক কাজ করি, কিন্তু আমাদের সন্তান হচ্ছে না। আর ভাই, সন্তান কিভাবে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিবেন। ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বানিন মানে সন্তান। তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফারের আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে নেককার সন্তান দান করবে। তাহলে ডাক্তার লাগবে না, কোনো তাদবির লাগবে না। কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শিখানো পদ্ধতি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর আস্থার বিশ্বাস যদি কোনো মহিলার উপর থাকে, কোনো ব্যক্তির উপরে থাকে, তাহলে ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা তার গর্ভের মধ্যে নেককার সন্তান দান করবে। তাহলে আমরা ইস্তেগফারের আমলটা করব। ইস্তেগফারের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে নেককার সন্তান দান করবেন। আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন। আমাদের যত হাজত আছে, যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনগুলোকে, সমস্ত মুসিবতগুলোকে আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, শ্রেষ্ঠ জিকির হলো, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আর শ্রেষ্ঠ জিকির হলো, শ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তাহলে এই রজনীতে মানে শবে বরাতের রজনীতে প্রথম কাজ হলো নফল নামাজ আদায় করা। বেশি বেশি কি আদায় করা? নফল নামাজ আদায় করা। 2 নম্বর কাজ হলো তেলাওয়াত করা। 3 নম্বর কাজ হলো জিকির করা। 4 নম্বর কাজ হলো ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। আর এরপরে খাঁটি তওবার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত অন্যায়গুলোকে মোচন করে আল্লাহ পাকের কাছে দোয়া করা। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, কোনো ব্যক্তি যদি আমল করে, কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির হাতকে ফিরিয়ে দেবে না, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15তম রাত্র মানে শবে বরাত রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তাহলে তোমরা রাত্রির বেলা ইবাদত করো আর দিনের বেলা পরের দিন দিনের বেলা রোজা রাখো। তাহলে শবে বরাতের আমাদের আমল হলো 2টা। 1 নম্বর হলো রাত্রে ইবাদত করা, আর 2 নম্বর হলো পরের দিন নফল রোজা রাখা। পরের দিন নফল রোজা রাখা, এই 2টা আমল হলো শবে বরাতের আমল। এর বাইরে আর কিছু নাই, এর বাইরে অন্য কোনো আমল নাই যেগুলা করি হয়তো বাড়াবাড়ি হবে আর নতুবা ছাড়াছাড়ি হবে। শবে বরাত উপলক্ষে হাসি ঠাট্টা করা, আনন্দ করা, এরকমভাবে হালুয়া রুটি বানানো, এরকমভাবে আরো যত ফুর্তি, আরো যত আনন্দ, এগুলা সবগুলা করা বেদাত, কুসংস্কার। এগুলা আমাদের সমাজে যেগুলা প্রচলিত আছে আমরা এগুলা করব না। হালুয়া রুটি করক, আরো যত অন্যায় যত কুসংস্কার আছে এগুলো আমরা বন্ধ করবো। কারণ এই রাত্রটা হলো ইবাদত। এই রাত্রতে আমরা অন্য কোনো কাজে লিপ্ত থাকবো না, এই রাত্রতে আমরা ইবাদত করব। এই সমস্ত কথাগুলো আমাদেরকে বন্ধ হওয়ার দরকার। এই রাত্রিটা ইবাদতের রাত্র, অন্য কোনো রাত্র নয়। তাহলে এই রাত্রির ইবাদত হলো রাত্রিবেলা ইবাদত করা। ইবাদতের মধ্যে সমস্ত ইবাদত শামিল। নফল নামাজ বলেন, নফল ইবাদত বলেন, জিকির বলেন, তেলাওয়াত বলেন, অন্যান্য যত আমল আছে, ইস্তেগফার, তওবা, এরকম ভাবে আরো যত কিছু আছে দোয়া। কারণ এই রাত্রে এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শবে বরাত রজনী আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা মানে সূর্যাস্তের পর, সূর্য ডুবে যাওয়ার পর পরেই প্রথম আসমানে নেমে আসেন। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যখন শবে বরাতের রজনী আসে, শবে বরাতের রাত্রি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যখন শবে বরাতের রজনী আসে, শবে বরাতের রাত্র আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আয়েশা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কিনা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে এই রাত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমান আয়েশা মানুষদেরকে ডাকতে থাকেন, আসো কি কোনো ক্ষমা প্রার্থী, আসো কি কোনো ক্ষমা চাওয়ালা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারদিকিন ফারজুকাহু, আল্লাহ পাক প্রথম আসমান আয়েশা শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যার সময় প্রথম আসমান আয়েশা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তারদিকিন, এমন কোন ব্যক্তি আছনি যার ঘরের মধ্যে রিজিকের অভাব, অর্থের অভাব, সংসারের অভাব, অর্থের সংকীর্ণতা আছে, সংসারের মধ্যে অভাব আছে, এমন কোন ব্যক্তি আসেনি, আমি আল্লাহর কাছে রিজিক চাও, ফারজুকাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আসো কি কোনো অসুস্থ ব্যক্তি, আসো কি কোনো অসুস্থ ব্যক্তি, আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাও, আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাও।
এই রজনীতে মানে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাক দিয়া বলেন, আলা মুবতালান, কোনো অসুস্থ ব্যক্তি আসনি, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করে দিব। আমি আল্লাহর কাছে তোমাদের যত হাজত আছে সমস্ত হাজতগুলোর জন্য, সমস্ত বিপদ থেকে মুক্তির জন্য, সমস্ত মুসিবত থেকে মুক্তির জন্য এই রজনীতে আমি আল্লাহর কাছে চাও তোমরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত মুসিবত থেকে মুক্ত করে দিব, তোমাদেরকে সমস্ত অসুস্থতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করব, তোমাদের সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তাআলা মুক্ত করে দিব। কারণ এই শবে বরাতের রজনীটা হলো দেওয়ার রাত্র, নেওয়ার রাত্র নয়। আল্লাহ পাক এই রাত্রি দিবেন, শুধু দিতেই থাকবেন, মাফ করে দিবেন মানুষকে। যারা তওবা করবে, খালেস তওবা করবে, যত অন্যায় অপরাধ করেছে সমস্ত অন্যায় অপরাধের জন্য তওবা করবে, অনুশোচনা হবে, আল্লাহ পাকের দরবারে লজ্জিত হয়ে তওবা করবে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে বান্দারা এই রাত্রে আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য প্রথম আসমানে এসেছি। আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, ফাগফির লাহু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ মিন মুস্তারদিকিন ফারজুকাহু, এই রাত্রে যদি আমি আল্লাহর কাছে রিজিক চাও, তাদের রিজিকের অভাব, অর্থের অভাব, টাকা পয়সার অভাব, সংসারের মধ্যে